নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আমরা ঘরে রান্না বান্না করি, তার জন্য ঘরে কিছু মশলা সংগ্রহ করে রাখলে পরে রান্নার করতে সুবিধাই হয়। তো আমি আজকে একটু ভাজা মশলার গুঁড়ো করছি। তো ভাজা মশলাটা করে রাখলে সমস্ত তরিতরকারিতেই দিলে পারে খুব টেস্টি খেতে হয়। তার জন্য আমি মশলা ভেজে হালকা করে ভেজে গুঁড়ো করে রাখছি। এটা হচ্ছে গোটা ধনে। ধনেটা ভাজা হয়ে গেছে, আমি এবার ধনেটা নামিয়ে দেব। বেশি লাল লাল করে ভাজতে হবে না, গরম গরম হয়ে গেলেই বেশ একটু পটপট করে ফুটবে, নামিয়ে দিলে। এবার আমি জিরেটা ভেজে নেব। জিরেটাকে ভেজে নেব। জিরেটাও আমি হালকা করে ভেজে নিলাম। জিরে ধনে একসাথে সমান সমান করে আমি ভেজে নিলাম। এবার আমি গরম মশলাটা ভেজে নেব। গোটা গরম মশলা, এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, চলে এসেছি আমি এবার রান্নাঘরে। এই যে ভাজা মশলার গুঁড়ো, যে কোনো তরিতরকারিতে আপনারা নামানোর আগ দিয়ে একটু করে দিলে পরে রান্নার সুগন্ধি হবে, খেতেও টেস্টি হবে। তো আমি এটা কৌটোয় ঢেলে গরম মশলাটা গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই যে গরম মশলার গুঁড়ো করে রেখে দিলাম। এটা আপনারা যে কোনো মাছ মাংসতে যেমন খাবেন, একটু করে নামানোর আগ দিয়ে দেবেন। এই ভাজা মশলার গুঁড়ো যে কোনো তরকারিতে দিয়ে আপনারা খেতে পারবেন। গরম মশলাটা আমি কাচের বয়ামে রেখে দিলাম, অনেক দিন থাকবে, অনেক দিনই রান্না হবে।